বলে না বুঝলে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ আর বারটি হচ্ছে বুধবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 9:45। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলে দিই, মানে ব্লগের শুরুতেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি একদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্যই পুজোর ভিডিওটা তোমরা একদিন বাদেই দেখতে পাচ্ছ। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, মেয়ের জন্য রান্না করছি। সকাল থেকে প্রচুর কাজের চাপ রয়েছে। আজকে সকাল 6টার সময় স্নানটা সেরে নিয়েছি, আর পুজোর টুকিটাকি কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে। আর আরও কিছু বাকি রয়েছে, সেগুলো তোমাদের ভিডিওর সামনেই দেখাবো। আর আজকে সকালবেলায় মেয়ের জন্য কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে আমার মেয়ের জন্য ওটস রান্না করছি। সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করা হয়ে গেছে, তবে আমি আর ভাতটা রান্না করিনি, ভাত রান্না করেছে আমার বোন। তো আমি নানান কাজে ব্যস্ত রয়েছি জন্য আমার বোনই রান্নাটা করে দিয়েছে। আর এদিকে মেয়ের জন্য ওটস রান্না করছি। তবে আজকে ওটসের পরিমাণটা একটু কম দেওয়া হয়ে গেছে, কেন জানি না, বুঝতে পারিনি। মানে এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছি তো, মানে কেমন একটা খেয়াল নেই। তো রান্নাটা হওয়ার পরে দেখি যে ওটস রান্নাটা একটু কম হয়ে গেছে। তো যাই হোক, কম যখন হয়ে গেছে তো ভেবেছি যে একটু বাদেই একটা কলা খাইয়ে দেব। তো যাই হোক, এই যে খাবারটা আমি ঠান্ডা হতে দিয়েছি, একটু বাদেই মেয়েকে আমি সকালের খাবারটা খাইয়ে দেব। বাড়িতে যদি হয় একটা অনুষ্ঠান, তাহলে কি পরিমাণে কাজের চাপ থাকে সেটা তো অনেকেই জানো। তো আমি আবার আসলাম বাইরে, দেখতে এলাম যে কিভাবে সাজাচ্ছে। আর বিশেষ করে এই দাদা আমাকে ডাকলো যে কিভাবে সাজাবো একটু দেখিয়ে দিয়ে যা। তো এই দাদাই আমাদের বাড়িতে সমস্ত সাজানোর কাজ করে। তো এখানে মণ্ডপটা হবে, মানে ঠাকুর এখানেই বসানো হবে। তো তার আগেই সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর প্যান্ডেল তো আগের থেকেই করা হয়ে গেছে। তো আমরা পুজোয় বসবো হয়তো 12টার দিকে, তো এখনো পর্যন্ত বসা হয়নি, তবে শিব চতুর্দশী লেগে গেছে। তো এই যে দেখো, দাদা এখন সাজিয়ে টাজিয়ে চলে যাচ্ছে। তো এই দাদাটা না খুব ভালো, জানো তো। তো অনেক হাসি ঠাট্টা মজা করে। তো এখন আমি এই জায়গাটা একটু মাটি দিয়ে লেপে দিচ্ছি। তো আমার শাশুড়ি মা বলল কি যে একটু মাটি দিয়ে এখানটা লেপে দাও, কেননা এখানে ঠাকুর বসানো হবে, সেই জন্যই। তো আমি এখানে লেপে দিচ্ছি। আর বাড়িতে পুজো, সেই জন্যই আমি শাড়ি পরেছি। আর শাড়ি পরতে এমনিতেই ভালো লাগে, আর বাড়িতে অনেক লোকজনও আসে, তো সেই কারণেই শাড়িটা পরে নিয়েছি। আর অনেক সকালেই তো স্নানটা সেরে নিয়েছি। আর এই যে দেখো, খুব সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়ে গেছে। আর এখনো পর্যন্ত আমার ননদ আসেনি, মানে দিদি এখনো আসেনি, এই সবে মাত্র ভাগনা আসলো। দিদি আসবে প্রায় 1 ঘন্টা পরেই। তো এদিকে দেখো, আমার মাম্মাম সোনা ওর দাদাকে পেয়ে জড়িয়ে ধরেছে। তো ও দাদাকে প্রচণ্ড ভালোবাসে, মাম্মামও খুব ভালোবাসে, আর মাম্মামের দাদা তো আরও বেশি ভালোবাসে। তো দেখো, চুলগুলো একদমই ভেজা রয়েছে, সেই শ্যাম্পু করেছি সেইভাবেই চুলটা মুড়িয়ে রেখে দিয়েছি ক্লিপ দিয়ে। খুব ইচ্ছা ছিল জানো তো তোমাদের সঙ্গে রিয়েল ভয়েস দিয়ে আমি ভিডিওটা করব। আসলে কি জানো, আমাদের বাড়ির পেছনে কাকা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পরপর 3 দিন ধরে। তো সেই জন্য মাইক বাজাচ্ছে, এত পরিমাণে গানের আওয়াজ, তো সেই জন্য আমি রিয়েল ভয়েসটা দিতে পারিনি। আচ্ছা চলো, তোমাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে ঠাকুর বসবে, তো একটু আগেই আমি লেপে দিয়েছি। আর এই জায়গাটায় সবাই বসবে, মানে ঠাকুরের আরাধনা করা হবে, এখানে বসে সবাই দেখবে, আর কীর্তনের দলও আসবে। আর এই যে দেখো, আমার মাম্মাম সোনাকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি। তো একটু বাদেই আবার পুজোতে বসবো, সেই জন্যই ভাবলাম কি যে মেয়েকে আগে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিই। আর বাড়িতে প্রচুর পরিমাণে তাড়াহুড়ো পড়ে গেছে, তো আমাকেই সবটা সারতে হচ্ছে। আর শাশুড়ি মা তো অন্যান্য কাজকর্ম করছে, পুজোর দিকটা আমাকেই দেখতে হচ্ছে। আর সেই সঙ্গে মেয়েকে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, এই সমস্ত তো আছেই।
তো সেই জন্য ওকে আমি ঝটপট করে স্নান করে দিচ্ছি। আর উঠানে তো জায়গা নেই, উঠানে তো প্যান্ডেলে ভর্তি। মেয়েকে তো স্নান করানো প্রায় হয়েই গেল, তারপর ওকে রেডি করিয়ে দিয়েই আবার ঠাকুরের মণ্ডপটা সাজাবো। তো এই সমস্ত আমি প্রত্যেক বছরই করে থাকি। তবে এই 2 বছর পরে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আর মাম্মামের প্রথম পুজো বলতে পারো। মাম্মাম হওয়ার পরে আমাদের বাড়িতে এই যে প্রথম পুজো হচ্ছে। আর এই যে মূর্তিটা, এই মূর্তিটা হচ্ছে মহাদেবের মূর্তি। তো এইটা এখন আমি বসিয়ে দেব। তো বসানোর কাজগুলো আমি করে থাকি প্রত্যেক বছরই। তো আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শুনে নিচ্ছিলাম কিভাবে কি বসাবো। তো এই যে দেখো বসিয়ে দিলাম। আর এখানে রয়েছে ভোলানাথ, মানে শিবলিঙ্গটা রয়েছে, শিবলিঙ্গটা এই পাশেই বসিয়ে দেব। ঠাকুরকে এখন বসিয়ে নিচ্ছি, তারপর আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। আবার ব্রাহ্মণ মশাই চলে আসবেন, তো 12টার দিকে চলে আসার কথা, তার আগে সমস্ত কিছু গুছিয়ে নেব। আর দিদি এখনো পর্যন্ত আসেনি, তো দিদি আসলে আরেকটু বেশি ভালো হতো, কেননা দিদিও হাতে হাতে কাজকর্মগুলো একটু করে দিত। বোন তো করে দিচ্ছেই, আর সেই সঙ্গে দিদি থাকলে আর একটু বেশি ভালো হতো। তো এখানে দেখো আমি মানে ঠাকুরটা একটু নিচু হয়ে গেছে জন্য নিচে একটু কলার যে ডগাটা রয়েছে সেটা একটু দিয়ে দিলাম। তো এখন ঠিকঠাকই আছে। তো এখন আমি ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো এদিকে স্বস্তিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এই সমস্ত কাজকর্ম করতে কিন্তু তেমন একটা পরিশ্রম হয় না, কিন্তু অনেকটা সময় লাগে করতে। তো আমার শাশুড়ি মা মাঝে মধ্যে আসছিল আর দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। আর এই শিঙাগুলো এখন নিয়ে এসেছে, তো এগুলো এখন আমি ঠিকঠাক করে এখানে রাখবো। তবে এই কলা পাতার উপরে রাখা যাবে না, কেননা ঠান্ডায় ঠান্ডায় আবার শিঙাটা গলে যাবে। এর নিচে একটা প্লেট দিয়ে রাখতে হবে। আর এখন আসলাম মহাদেবকে সাজাতে। তো প্রথমে আকন্দ ফুলের মালা দিয়ে দিয়েছি, আর এখন এই গাঁদা ফুল আর চেরি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তবে কি বলতো, একটা নীলকণ্ঠ ফুলের মালা দিলে ভালো হতো, কিন্তু ফুল তেমনভাবে পাইনি, মানে মালাটা তেমন পাইনি। সেই জন্য এমনি ফুল রয়েছে আলাদা করে, বেশি ফুল নেই, তো সেই ফুল দিয়েই আমি সাজিয়ে দেব। ঠাকুরকে সাজানো হয়ে গেছে, তো আমি বোনকে বললাম কি ঠাকুরের আসনটা এখন তুই একটু সুন্দরভাবে সাজিয়ে দে। তো এদিকে সাজিয়ে দিচ্ছে, আর এদিকে রান্নার লোকও চলে এসেছে। সবাই এখন সবজি কাটাকাটি করছে। আমার শ্বশুরমশাই দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে, তো কি কি সবজি এনেছি এই সমস্ত দেখিয়ে দিচ্ছিল। আর আমি একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তো এদিকে দেখো সমস্ত কিছু রয়েছে, একটু বাদেই আসবে রান্না করতে। আর এদিকে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসেছেন। আর এদিকে এই দিদিভাইকে দেখতে পাচ্ছ, আমাদের পাড়াই বাড়ি। তো এই দিদিভাই একটু হাতে হাতে কাজকর্মগুলো করে দিচ্ছে। তো আমিও বসবো ঠাকুর পুজো করতে। আর মেয়েকে তো আমি আবার খাইয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে সত্যি শেয়ার করতে পারিনি, অনেকটা ব্যস্ততা রয়েছি। আর জানো তো সংসারে কত কাজকর্ম থাকে, সেই সঙ্গে বাড়িতে যদি পুজো হয় তাহলে অনেকটাই ব্যস্ত থাকে, ওই জন্য তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করতে পারিনি। তো আমার ননদ চলে এসেছে, দেখো একদম সামনেই বসে রয়েছে, মানে দিদি বসে রয়েছে। আর এখন আমার শ্বশুর মশাই প্রথমেই জলটা ঢালবে, আমাকে বলেছিল যে তুমি আগে জল ঢালো। তো আমি বললাম কি না বাবা, তুমি আগে ঢালো, তুমি বাড়ির কর্তা, তুমিই আগে ঢালো। তো বলল কি যে আমি তো এখন আর কিছু না, তোমরাই সব, তো তুমিই আগে ঢালো। তো আমি বললাম না বাবা, তুমিই ঢালো, তুমি যতদিন আছো তুমিই প্রথম ঢালবে। তো তারপর আমার শ্বশুর মশাই এই যে দেখো প্রথম ঢালছে। তো তারপরই মাকে বলবো যে ঢালতে, তারপর আমি ঢালবো। দুগ্ধ ওম হৌ ঈশানায় নমঃ। ওম ঈশানায় নমঃ। গৌতম দেব পূজা জপ পরায়ণ। বুঝলেন? এবার আমি ভোলানাথের মাথায় জল ঢালবো। প্রথমে আমার শ্বশুর মশাইকে, শাশুড়ি মাকে বলেছি, আর এখন আমি আসলাম। তো আমার মেয়ে আমার পাশে বসে রয়েছে, তো মেয়েকে নিয়েই আমি জলটা ঢালছি মহাদেবের মাথায়, ভোলানাথের মাথায়। তো যাই হোক, চলো তোমরা পুজোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর জানো তো, এই সারাটা বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি, কবে এই দিনটা আসবে। আর এই দিনটাতে মহাদেবের মাথায় জল ঢালতে পারবো, বাড়িতে অনুষ্ঠান হবে, লোকের মুখে দুটো অন্ন দিতে পারবো, সেই আশাই থাকি। জানো তো, সত্যি কথা বলতে মনের কথা বলছি। আর এই যে মেয়েকে
মেয়েকে নিয়ে বসে রয়েছি, মেয়ের একটা দিকে চোখ পড়ে গেছে, তো ওই জন্য আমাকে বারবার বলছে যে ওটা আনতে, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। একটু বাদেই তোমরা দেখতে পাবে আমার মেয়ে কি করে কি না করে। তো আমি দেখে তো রীতিমতো অবাক। তো আসলে কি জানো তো, মেয়ে তো শশা খেতে প্রচুর পছন্দ করে, তো এখানে ঠাকুরের প্রসাদ কেটে দিয়েছি, তো সেটা দেখেই ও বলছে ওইখান থেকে খাবে। তোমরা কিন্তু খারাপ কমেন্ট করো না, কেননা ও একটা বাচ্চা, তো ও তো জানে না এটা পুজো হচ্ছে কি না হচ্ছে। ও দেখেছে এইভাবে কাটা, মানে ফলগুলো কাটা রয়েছে, ও ভেবেছে যে খাওয়ার জন্যই, সেই জন্য ও তুলে নিয়েছে। তো ব্রাহ্মণ মশাই দেখেও হাসছে, তো আমাকে বলেছে যে ও তো ঠাকুরই, তো ও খেয়ে নিয়েছে, তো ভালো হয়েছে। তো তোমরা কিছু খারাপ কমেন্ট করো না, তো আমার খুব খারাপ লাগবে তোমরা যদি খারাপ কমেন্ট করো। তো যাই হোক, প্রথমবারের মতো আমার পুজো হয়ে গেছে, আবার দ্বিতীয়বারের মতো আবার করে পুজো করতে হবে। আর এই যে ঠাকুরের প্রসাদ রয়েছে সমস্ত কিছুই এখান থেকে সরিয়ে দিতে হবে, তারপর আবার বাসন কোসনগুলো ধুয়ে এনে আবার ঠাকুরের ভোগ সাজাতে হবে, ঠাকুরের জন্য ফল কাটতে হবে। তো যাই হোক, সমস্ত কিছু আবার নতুন করেই সাজাতে হবে। তো এখন আমার দিদি মানে ননদ ঠাকুর পুজো করছে, তারপরেই যে পাড়ার থেকে দিদিটা এসেছে উনিও পুজো করবে। তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করছি, পুরোটা যদি শেয়ার করতে যাই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এই যে দেখো পুজো করছে, আর চলো তোমরা ব্লগটাও দেখতে থাকো। আর এখন আমি আরতি করছিলাম ঠাকুরকে আরতি করা শেষ হলেই তারপর আবার যাব রান্নাঘরে, সেখানে গিয়ে আবার চা বানাতে হবে, ঠাকুর মশাইকে চা দেব, আবার মেয়েকে দুপুরবেলায় কি খাওয়াবো তারও প্রস্তুতি করতে হবে। ভাবছি যে মনে মনে যে কি খাওয়ানো যায়, আর আমরা তো উপোস রয়েছি, আমাদের কোনো ব্যাপার না। তো এদিকে চা বানিয়ে নিচ্ছি ব্রাহ্মণ মশাইয়ের জন্য আর যারা রান্না করতে এসেছে তাদের জন্য। আচ্ছা, আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই, মানে সন্ধ্যার সময় কি কি খাবার দেওয়া হবে। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে, তারপর পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না হচ্ছে, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর গোবিন্দভোগ চাল দিয়ে নলেন গুড় দিয়ে পায়েস রান্না হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম কি কি রান্না হবে। আর এদিকে আমি ব্রাহ্মণ মশাইকে চা দিয়ে এসেছি, আর চা দিয়ে এসেই আমার মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি। আমার মেয়েকে কি খাওয়াচ্ছি জানো? আমার মেয়েকে আলু সেদ্ধ ভাত দিয়ে খাইয়ে দিচ্ছি, কেননা এখন আর সময় নেই যে মেয়েকে অন্যান্য কিছু রান্না করে খাওয়াবো। বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আর আমার অবস্থা কেমন হয়েছে বলো তো? মেয়েকে টাইম টু টাইম খাইয়ে দিচ্ছি, তারপর মেয়ের মতো করে খেলা করে বেড়াচ্ছি, আর আমার মতো আমি কাজ করে বেড়াচ্ছি। আর বাড়ি ভর্তি লোকজন, মেয়ে তো সবাইকে পাচ্ছে আর সবার সঙ্গে খেলাধুলো করছে, বিশেষ করে ওর দাদা ভাইরা আছে, আমার বোনের মেয়ে আছে। মেয়েকে খাওয়ানোর পরপরই আমি সাবু মাখা খেয়ে নিয়েছি। দিদি সাবু মাখিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তারপর আবার শাড়ি চেঞ্জ করে আবার ঠাকুর পুজো করলাম। এবার হলে দুবার হবে, তারপর আরও দুবার করলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। তো পাড়ার থেকে আরও 2 দিদিভাই এসেছে, তো যে দেখো পুজো করছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। জানো তো, এই পুজো উপলক্ষে আমি একটা সোনার গয়না বানিয়েছি, তো ভেবেছি তোমাদের পুজোর দিনই দেখাবো যে কি বানালাম। তো আমি সন্ধ্যার দিকে পরবো, তবুও ভাবলাম কি এই দুপুরের দিকে দেখিয়ে দিই। তো চলো সেই পছন্দের গয়নাটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, দুপুরের পুজোটা করে এই যে আবার আসলাম ঘরে, তোমাদের একটা জিনিস দেখাবো। তো জিনিসটা হচ্ছে আমি যে পুজো উপলক্ষে যে গয়নাটা বানিয়েছি আমি নিজে, তো সেই গয়নাটা তোমাদেরকে দেখাবো, ওই জন্যই এই দোতলাতে আসলাম। আর এই যে দেখো এই শাড়িটা পরেছি। তো আমাদের বাড়িতে 4 প্রহরের পুজো হয়, শিব চতুর্দশীর পুজো। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, আর যে জিনিসটা দেখাবো সেটা তোমরা দেখে নাও। তো এই যে দেখো এই বক্সের মধ্যে রয়েছে আর পছন্দের জিনিস। তো এই যে দেখো আমার মানতাসা, তো তোমাদের দ্বারাও দেখাচ্ছি ঠিকঠাক করে। এই মানতাসাটা অনেকদিন আগেই, মানে পুজোর আগেই বানাতে দিয়েছিলাম পুজো উপলক্ষে। তো এই যে দেখো আজকে আমি সন্ধ্যার সময় পরবো, এখন পরবো না, সন্ধ্যার সময় পরবো। এই যে দেখো মানতাসাটা, দেখা কাছে এসে। তো এই মানতাসাটা বানিয়েছি, তো এই মানতাসাটা আমি বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকে সন্ধ্যার সময় এটা পরবো, আর একটু বাদেই আমি পার্লারে যাব সাজতে, মানে সাজুগুজু করতে যাব। সন্ধ্যার দিকেই তো সবাই আসবে, তো ওই কারণেই। আর নিচে রান্না বান্না হচ্ছে অনেক, মানে রান্না বান্না। আর আরেকটা কথা কি জানো তো, মানে এখনো পর্যন্ত কেউ তেমন ভাবে আসেনি, একটু বাদেই আবার আসবে।
কীর্তনের দল আসবে। তো এই যে দেখো, তো এটা রেখে দিই। তো যাই হোক, তোমাদের সোনার গয়নাটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ফুল লুকটা তোমরা দেখে নাও যে আমাকে কেমন লাগছে। তো একটা জামদানি শাড়ি পরেছি, এই শাড়িটা খুব সুন্দর লাগে। এটা আমার ননদ আমাকে দিয়েছিল আমার স্বাদের সময়। তো শাড়িটা তেমনভাবে পরা হয়নি, তো ভাবলাম কি আজকেই পরি। তো শাড়িটা পরে বেশ সুন্দর লাগছে, আর জামদানি শাড়ি পরলেও কিন্তু বেশ ভালো লাগে। জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, এই সমস্ত শাড়িগুলো যদি এইভাবে পিন করে পরা হয় সত্যি খুব ভালো লাগে। তো এটা একটা পছন্দের শাড়ি। আর আবার চলে আসলাম নিচে, এখন আবার দ্বিতীয়বার পুজো করা হবে। আর চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সন্ধ্যার পরের যে ব্লগটা, সেটা আমি তোমাদেরকে পরের ব্লগেই দেখাবো যে কিভাবে কি সাজলাম আর কি কি করলাম।